আসসালামু আলাইকুম। অ্যাডস্টার আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকেই কমেন্ট করতেছেন, আপনারা যখন মার্কেটিং করেন আপনাদের লিঙ্কগুলো খুব বেশি পরিমাণে রিমুভ হয়ে যাচ্ছে। এই লিঙ্ক রিমুভ হওয়ার কারণ হচ্ছে আপনার লিঙ্কগুলোকে সঠিকভাবে মাস্কিং না করা। তো আজকের এই ভিডিওতে আমরা নতুন একটি টপিক যুক্ত করতেছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে, যে লিঙ্ক মাস্কিং করা। কিভাবে আপনি আপনার লিঙ্ক মাস্কিং করবেন এবং তারপরে মার্কেটিং করবেন, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। লিঙ্ক মাস্কিং কি? লিঙ্ক মাস্কিং বলতে একটা লিঙ্কের উপরে অন্য একটা লিঙ্ক দিয়ে আবরণ করিয়ে দেওয়া। একজন মানুষের কথা যদি বলি, একজন মানুষকে একটি মাস্ক পরিয়ে দিলে কিন্তু সেই মানুষটাকে উপর থেকে বোঝা যায় না যে তার ফেসটা আসলে দেখতে কেমন হতে পারে। তেমনভাবে একটা লিঙ্কের উপরে যদি অন্য একটা লিঙ্ক দিয়ে আবরণ করিয়ে দেওয়া যায় বা ঢেকে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে না যে তার ভিতরে আসলে কিসের লিঙ্ক বা কি রয়েছে। মূলত এটাই হচ্ছে লিঙ্ক মাস্কিং করা। আই হোপ বুঝতে পারছেন বিষয়টা। আমি আর একটু ক্লিয়ার করে দিই যাতে আরো ভালোভাবে বুঝতে পারেন। একজন মানুষের মুখে দেখুন একটা মাস্ক পরিয়ে দেওয়া হলো। সেই মানুষটাকে উপর থেকে বোঝা যাচ্ছে না যে তার ফেসটা আসলে কেমন। তেমনভাবে একটা লিঙ্কের উপরে যদি কিছু একটা দিয়ে ঢেকে দেন, শুধুমাত্র তার নাম ধরে ডাকতেছেন, সেক্ষেত্রে বোঝা যাবে না যে তার ভিতরে আসলে কি রয়েছে। তো এটাই হচ্ছে লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং কেন করব? লিঙ্ক মাস্কিং করার সবচেয়ে বড় কারণটা হচ্ছে যেন উপর থেকে দেখে কেউ বুঝতে না পারে যে এটা আসলে কিসের লিঙ্ক। কারণ যখন আপনারা একটা লিঙ্ক মানুষের সামনে শেয়ার করেন, সেই লিঙ্কটা যদি কোনো অ্যাডের হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই লিঙ্কটাকে কিন্তু খুবই সহজে কোনো প্ল্যাটফর্ম কিন্তু রিমুভ করে দিতে পারে। যেহেতু সে চিনতে পারতেছে এটা একটা অ্যাডের লিঙ্ক বা অ্যাডস্টার অ্যাড লিঙ্ক বা অ্যাডস্টার একটি অ্যাড লিঙ্ক। এছাড়াও মানুষকে যখন আপনার সেই অ্যাডস্টার লিঙ্কটা বিভিন্ন শর্টনারের মাধ্যমে কাটসাট করে দিচ্ছেন, সেই ক্ষেত্রেও সে কিন্তু বুঝতে পারতেছে না যেটা আসলে কিসের লিঙ্ক। সেটাও এক ধরনের মাস্কিং হতে পারে। তবে কোনো শর্টনার দিয়ে যখন লিঙ্ক শর্ট করা হচ্ছে, সেটা কিন্তু একটা হযবরল নাম হচ্ছে, বিভিন্ন কোডের মতো দেখা যাচ্ছে, যার জন্য সেখান থেকে মানুষ কোনো আইডিয়া নিতে পারে না এটা কিসের লিঙ্ক হতে পারে। সেজন্য আমরা আজকে ব্লগ স্পটের মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি একটি ডোমেইনের মাধ্যমে আপনার অ্যাডস্টার অ্যাড লিঙ্কটি মানুষের সামনে প্রমোট করতে পারেন। তো আমরা চলুন চলে যাই সরাসরি মূল আলোচনার মধ্যে। আমি একটি কোড দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এই যে এই কোডটি, আমরা এই কোডের মাধ্যমে আজকে কাজটা করব আর এই কোডটি আমি আপনাদেরকে দিয়ে দিব। এই কোডটি কিভাবে কোথায় পাওয়া যাবে এটা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি দেখুন আর ভিডিওতে লাইক কমেন্ট করুন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে। এখন প্রথমেই আপনাকে একটি ব্লগ স্পটে অ্যাকাউন্ট করে নিতে হবে। আপনার যদি অলরেডি ব্লগার অ্যাকাউন্ট থেকে থাকে, সেই একই ইমেলের আন্ডারে অন্য একটি ব্লগ স্পট খুললেও কিন্তু হবে। অলরেডি আমার অনেকগুলো ব্লগ স্পট রয়েছে। আর আপনার যদি ব্লগ স্পটে এখন পর্যন্ত কোনো অ্যাকাউন্ট না থেকেই থাকে, তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখে কিন্তু আপনি ব্লগ স্পটে অ্যাকাউন্ট করতে পারেন। আমার এই ইমেলের আন্ডারে অনেকগুলো ব্লগ স্পট খোলা রয়েছে। আমি এই ইমেলটার আন্ডারেই আরও নতুন একটি ব্লগ স্পট খুলতে যাচ্ছি। আপনারও যদি সেম অবস্থা হয়ে থাকে যে আপনার ইমেলের মধ্যে অলরেডি ব্লগ স্পট খোলা হয়েছে, সেইখান থেকে খুলতে চান, তাহলে দেখবেন যে এইখানে আসার পরে আপনার যে ব্লগ স্পটটা রয়েছে বর্তমান, এই নামটার এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে। এখানে ক্লিক করলে বাদবাকি সবগুলোই ব্লগ স্পট চলে আসবে আপনার এই ইমেলের আন্ডারে যেগুলো খুলছেন। ঠিক আছে? এখন নিচে আসবেন নিউ ব্লগে। এই নিউ ব্লগে একটা ক্লিক করে দিন। নিউ ব্লগে ক্লিক করার পরে টাইটেল দিন এখানে। আপনি যে সিস্টেমের অ্যাড নিয়ে কাজ করতে চাচ্ছেন সেরকম একটি টাইটেল দিয়ে দিন। আমি এখান থেকে একটা টাইটেল দিয়ে দিলাম এবং এখানে নেক্সট এ ক্লিক করলাম। এরপর এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। এই অ্যাড্রেসটি অবশ্যই ইউনিক একটি অ্যাড্রেস। এখানে হযবরল, এখানে বিভিন্ন ধরনের সংখ্যা, বিভিন্ন ধরনের কোড, এগুলো কখনোই ইউজ করবেন না। এইটাই হচ্ছে আপনার মেইন, ধরেন এখন একটা ফ্রিতে ডোমেইন, যেই ডোমেইনটা দিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। এখন আপনি এখানে এমন নির্দিষ্ট একটা নাম দিয়ে দিন। যেমন আমি লিখলাম কি কল মি, ঠিক আছে? তো এখানে জাস্ট আমি যদি লিখে দেই কল মি, এটা কিন্তু নিবে না। কারণ অলরেডি এই নামটা কেউ না কেউ ইউজ করেছে। তো এখানে আমি আরো যদি কিছু জুড়িয়ে দেই, হচ্ছে না। এটাও মানুষ অলরেডি নিয়ে নিয়েছে। কল মি 24 দিয়ে দেখি। এটাও নিচ্ছে না। অলরেডি কেউ ইউজ করেছে। আমি এরকম একটি নাম দিয়ে দিলাম। নামটা ইউনিক লাগতেছে। আমি এখান থেকে সেভ করে দিব। সেভ করা হয়ে গেলে আমরা এইখানে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের নামটা এখানে কিন্তু শো করতেছে। এখন আমরা এইখানে নিচে আসবো, এই যে ভিউ ব্লগ, ঠিক আছে? ভিউ ব্লগে যাবো। ভিউ ব্লগে যাওয়ার পরে আমরা এই ব্লগটাকে ভিউ করে নিব। এইখানে যে এখন লিঙ্কটা পাচ্ছেন না? এই যে এই জায়গায়, এই বারটাতে, এই লিঙ্কটাকে আপনি কপি করে নিন। এইটাই হচ্ছে আপনার ব্লগ স্পটের লিঙ্ক। এই লিঙ্কটা আপনি কপি করে নিন। আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, এর বাইরে যদি কোনো সিস্টেমে কাজ করতে চান হয়তোবা ভুল হতে পারে। তো আমি লিঙ্কটাকে কপি করে এনে আমার নোটপ্যাডের যেকোনো একটা জায়গায় সুরক্ষিতভাবে রেখে দিলাম। আমি পরবর্তীতে এইটা নিয়ে কাজ করব। তো এখন কথা হচ্ছে আমরা এই যে কোডটা এটা রয়েছে না, এই কোডটা কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে সেট করব। এই কোডটা সেট করার জন্য
আমরা শুরুতেই হচ্ছে আমাদের অ্যাডস্টার যে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে সেই ডাইরেক্ট লিঙ্ক নিয়ে আসবো। এই যে এইটা হচ্ছে আমার অ্যাডস্টার ডাইরেক্ট লিঙ্কের সিস্টেমগুলো। এই ডাইরেক্ট লিঙ্ক এখান থেকে যেকোনো একটা নিয়ে নিবো আমি। তো আমি এখান থেকে একটা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে নিলাম। ডাইরেক্ট লিঙ্ক নেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই নোটপ্যাডটার মধ্যে। এই যে নোটপ্যাডের মধ্যে আমি যেইখানে সেই কোডটা রেখেছিলাম সেইখানে চলে আসলাম। এখন এই জায়গায় দেখুন আমি যেই জায়গায় আমার আগের যে লিঙ্কটা ছিল এখানে google.com সেটাকে কেটে দিয়েছি। এই যে বাংলা লেখাটার এই জায়গায়। তো এই জায়গায় যেহেতু ফাঁকা রয়েছে কেটে দিয়েছি আমি এই ইনভার্টেড কমার মধ্যে আমি আমার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা পেস্ট করে দিব। অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করা হয়ে গেলে এখন আমি এই যে কোডটা আমি এখান থেকে কপি করে নিব। একেবারে শুরু থেকে এই যে HTML এর শেষ পর্যন্ত এই কোডটাকে আমি কপি করে নিলাম। এই কোডটাকে আপনি কপি করে নিবেন সেমভাবে কোডটাকে কপি করা হয়ে গেলে এখন আপনি চলে যাবেন আপনার সেই ব্লগ স্পটটার মধ্যে। এই জায়গায় আসলাম এবং এখান থেকে থিমে ক্লিক করার পরে দেখতেন যে ঠিক এমনটা আসতেছে যে কাস্টমাইজেশন এবং এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে। শুরুতেই এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন সুইচ টু ফার্স্ট জেনারেশন এখানে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন এবং এরপরে হচ্ছে সুইচ উইদাউট এ ব্যাকআপ এখানে একটা ক্লিক করে দিন। এরপরে এখানে ক্লিক করবেন এডিট এইচটিএমএল। এডিট এইচটিএমএল এ ক্লিক করার পরে একটা কোড পাবেন। এই কোডটাকে সম্পূর্ণই কিন্তু আপনি কেটে দিবেন। যদি মোবাইল ইউজার হয়ে থাকেন জাস্ট একটা আঙ্গুল দিয়ে চেপে ধরবেন দেখবেন যে সিলেক্ট অল আসছে, ঠিক আছে? তারপরে ওটাকে সিলেক্ট করে আপনি সম্পূর্ণটাকে কিন্তু কেটে দিবেন। তো আমি এখান থেকে কন্ট্রোল এ দিচ্ছি কম্পিউটারে। এরপরে হচ্ছে এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। তো যেই কোডটা আমি কপি করে এনেছিলাম আমাদের সেই রিডাইরেক্ট করার কোডটা সেটা আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই কোডটা। এখন এই কোডটা আমি এই জায়গায় কিন্তু পেস্ট করে দিব, ঠিক আছে? এই জায়গাটায়। তো এইখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখানে আরেকটা কাজ করার বাকি ছিল যেটা করলে হয়তো আরেকটু ভালো হইতো। সেটা আমরা চাইলে ওই নোটপ্যাডেও করতে পারি বা এখানে এসেও করতে পারি। সেটা হচ্ছে এই যে পি ট্যাগ দেখতে পারতেছেন, পির ওপেনিং ট্যাগ এবং পির ক্লোজিং ট্যাগ। এর মধ্যে যে লেখাটা রয়েছে ইউ আর বিং রিডাইরেক্ট টু বা এরকম একটা লেখা রয়েছে এইটাকে আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা যে ওয়েবসাইটের নাম দিয়েছি সেটা দিয়ে দিব, ঠিক আছে? যেমন আমি এখানে আমার ওয়েবসাইটে যে নামটা দিয়েছি ঠিক এভাবে আমি দিয়ে দিচ্ছি। এরপরে যে রিডাইরেক্টিং লেখাটা রয়েছে এইটাকে আমরা এখান থেকে কেটে দিব। কেটে দিয়ে আমরা যে নামটা একটু আগে লিখলাম না এটাই দিয়ে দিব। এই নামটা দেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে সেভ করে দিব। এটা কিন্তু সেভ হয়ে গেল। আচ্ছা এটা সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে এখন আমরা ব্যাকে চলে যাব। আচ্ছা ব্যাকে চলে আসতেছি এবং আমরা যদি এখন আমাদের ব্লগ স্পটটাকে ভিজিট করি এই যে ভিউ ব্লগ এখন দেখেন এখানে কি হচ্ছে? দেখেন আমি এখানে ভিউ করলাম আমাদের ব্লগ স্পটটা কিন্তু সরাসরি কিন্তু একটা অ্যাডের মধ্যে নিয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা অ্যাডের মধ্যে কিন্তু নিয়ে গেল। এখন যদি আপনি আপনার এই ব্লগ স্পট সাইটের যে লিঙ্কটা সেই লিঙ্কটাকে মার্কেটিং করেন, তারাও যদি সেখানে ক্লিক করে তারা কিন্তু একটা অ্যাডে চলে যাবে অটোমেটিকলি। এখানে আমরা আরো একটি কাজ করে নিব সেটা হচ্ছে ফেভিকন অ্যাড। আমরা আমাদের ফেভিকন এখানে অ্যাড করে নিব। ফেভিকন অ্যাড করে নিলে কি সুবিধা এটা আমি একটু পরে বলতেছি। ফেভিকন অ্যাড করার জন্য আমরা সেটিংয়ে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পরে এইখানে দেখতে পারবো ফেভিকন। ফেভিকনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা সিলেক্ট আইকন ফাইল এখানে ক্লিক করব। তার আগে তো অবশ্যই আমাদের কম্পিউটারে একটি বা মোবাইলে একটি ফেভিকন থাকা লাগবে, তাই না? তো আমি একটি ফেভিকন ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। ফেভিকন মানে হচ্ছে একটি লোগো। আমরা উপরে এখানে অ্যাড্রেসটা দেখতে পারতেছি না? এখানে দেখুন অ্যাড্রেসটার কিন্তু একটা লোগো রয়েছে। এখানে দেখুন ব্লগ স্পটের কিন্তু একটা লোগো রয়েছে। আমরা যখন আমাদের এই ওয়েবসাইটটাকে মার্কেটিং করব, মানুষ যখন ভিজিট করবে কম্পিউটার দিয়ে দেখার সময় তারা যেন এইখানে এই ব্লগ স্পটের কোনো লোগো না দেখে আমাদের দেওয়া একটা নির্দিষ্ট লোগো দেখতে পায়। এর জন্য আমরা একটা ফেভিকন অ্যাড করতেছি। ফেভিকন আমরা এখন একটা এখান থেকে ডাউনলোড করে নিব। আপনি যেই টাইপের বিষয় নিয়ে কাজ করতেছেন ওই টাইপ বিষয়ে আপনি এখানে একটা সার্চ করবেন, ঠিক আছে? যেমন আমি যদি এখানে আমি যেই সিস্টেমটা নিয়ে দেখাচ্ছিলাম এটা নিয়ে যদি একটু দেখাই দেখুন। সাপোজ এরকম কিছু একটা লিখে আমি সার্চ করলাম যে লোগো, ঠিক আছে? এই যে ফার্স্টে একটা নাম দিয়েছি, আপনার যে নিশ সে নামটা দিবেন, দেওয়ার পরে লোগো দিবেন। তাহলে সামনে অনেকগুলো লোগো আসবে। এখান থেকে ইমেজে ক্লিক করলে লোগোগুলো দেখতে পারবেন। তো এইখান থেকে আমি একটি পিকচার ডাউনলোড করে নিব। সাপোজ আমি এই পিকচারটা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। ফার্স্ট অফ অল যেটা নিবেন সেটা দিয়ে যদি কাজ না হয় তাহলে আপনাকে আরো একটা নিতে হবে। আচ্ছা আমি এই পিকচারটাকে ডাউনলোড করে নিলাম। তবে চেষ্টা করবেন এটার ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকাই বেটার হয়। তো আমার এটার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই রয়েছে। তারপর আমি এটা দিয়ে দেখাই আপনাদেরকে। এখানে ফেভিকনে ক্লিক করব। এরপরে সিলেক্ট আইকন ফাইল। এরপরে ডিভাইসে চলে আসছে। এই যে এই জায়গা থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম এবং ওপেন। এরপরে সেভ।
এটা কিন্তু সেভ হয়ে গেছে। এটা সাইজে ঠিকঠাক ছিল, এটা সেভ হয়ে গেছে। ১ম বারে আপনার যদি না হয় সেক্ষেত্রে পিকচারটা চেঞ্জ করবেন তাহলেই হয়ে যাবে। এখন আমরা আমাদের এই ওয়েবসাইটটাকেই মানুষের সামনে প্রেজেন্ট করব বা মার্কেটিং করব। তো আমাদের মোটামুটি লিঙ্ক কিন্তু রিডাইরেক্ট করা হয়ে গেছে বা মাস্কিং করা হয়ে গেছে। এখন আমরা মার্কেটিং করব যে সেই কোন লিঙ্কটা সেটা একটু দেখাই। আপনাদের হয়তো মনে আছে আমরা শুরুতেই কিন্তু একটা লিঙ্ক কিন্তু কপি করে নিয়ে এনেছি আমাদের সেই ওয়েবসাইটটার। এই যে এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটটার কিন্তু লিঙ্ক। এই লিঙ্কটা যদি আমরা এখন মার্কেটিং করি, ধরেন কপি করে নিলাম। কোনো জায়গায় যদি মার্কেটিং করি, সাপোজ আমি Facebook এ একটু যাচ্ছি জাস্ট দেখানোর জন্য। আমি Facebook এ চলে এলাম এবং এখানে আমার একটি ফেক Facebook আইডি লগইন দেওয়া রয়েছে। আর এই Facebook আইডিটার মাধ্যমে একটি মার্কেটিং করে আপনাদেরকে আমি এখন একটু দেখাবো। ঠিক আছে? আচ্ছা, সাপোজ এইখানে একটা পোস্টে আমি মার্কেটিং করব। সাপোজ এই পোস্টটাতে এসে আমি হচ্ছে এর কমেন্টে যাচ্ছি। ঠিক আছে? এই পোস্টটার কমেন্ট বক্সে যাবো আমি। তো এই পোস্টের মধ্যে আসলাম এবং এখানে কমেন্ট বক্সে যাচ্ছি উদাহরণ হিসেবে দেখানোর জন্য যে লিঙ্কটা যে মার্কেটিং করব কেমন দেখাচ্ছে বা মার্কেটিং করার সিস্টেমটা দেখেন। আমি এখানে আসলাম এবং এখানে লিঙ্কটা কিন্তু পেস্ট করে দিলাম। লিঙ্ক পেস্ট করার সময় অবশ্যই মনে রাখবেন যে শুধু লিঙ্কটা দিলেই হবে না, কিছু না কিছু লেখা লিখে দিতে হবে। ঠিক আছে? তো আমি এখানে জাস্ট উদাহরণ হিসেবে দেখাচ্ছি একটা লেখা দিয়ে জাস্ট এরকম একটা লেখা দিলাম। এটা উপরে দিতে পারেন বা লিঙ্কটার আ নিচে দিতে পারেন। ঠিক আছে? এখন আমি এটাকে সেন্ড করে দিব বা এখান থেকে কমেন্টটা করে দিব। তো দেখুন আমার কমেন্টটা কিন্তু এখানে হয়ে গেছে। আমি যেখানে কমেন্টটা দিয়ে দিয়েছি, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার সেই অ্যাড লিঙ্কে চলে যাবে। এখানে একটা লেখা দেখতেছেন না? রিডাইরেক্ট এক্সাম্পল। এই রিডাইরেক্ট এক্সাম্পল কেন আসছে জানেন? আমাদের কোডের মধ্যে আরেকটা কাজ করা লাগতো। সেই কাজটা কি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা এই জায়গায় আসলাম কোডটার মধ্যে। সেই লেখাটা কোথায় রয়েছে সেটা আমরা একটু দেখব। এই যে এখানে রিডাইরেক্ট এক্সাম্পল। এই লেখাটা কেটে দিয়ে আমরা সেই ওয়েবসাইটে যে নামটা দিয়েছি না সেটাই কিন্তু দিয়ে দিব। ঠিক আছে? এই নামটা দিয়ে দিলাম। ঠিক আছে? এই নামটা চাইলে কিন্তু আমরা ওয়েবসাইটে যে ছিলাম যেখানে আমাদের কোডটা রয়েছে বা ব্লগ স্পটটা সেখানে গিয়েও কিন্তু কাজটা করতে পারি। আচ্ছা আমি সেখানে একটু যাচ্ছি। এখানে আসলাম এবং এখান থেকে থিমের পরে এই যে এডিট HTML। আচ্ছা এইখান থেকে এই যে রিডাইরেক্ট এক্সাম্পল লেখাটা রয়েছে, এই লেখাটাকে আমরা কেটে দিব। কেটে দিয়ে কি করব? এই যে এখানে একটা হেডিং দিয়েছি বা একটা এখানে ট্যাগের মধ্যে দিয়েছি না? জাস্ট ওয়েবসাইটের নাম, এই নামটা কপি করে নিয়ে এই লেখাটাকে কেটে দিয়ে আমরা বসিয়ে দিব। আচ্ছা লিঙ্কটাকে আচ্ছা এই লেখাটাকে আমি চেঞ্জ করে দিলাম। এখন এখান থেকে সেভ করে দিব। তো এইখানে যা করেছি এখন ওইখানে গিয়ে কিন্তু কিছু করা লাগবে না। আমরা লিঙ্কটা যেখানে মার্কেটিং করেছি সেখানে কিছু করা লাগবে না। আমরা যদি পরবর্তীতে লিঙ্কটাকে আবার মার্কেটিং করি তখন এই লেখাটা আসবে না। এখন আমরা যেটা দিয়েছি সেটা আসবে। ঠিক আছে? আচ্ছা আমি আরেকটা আ মার্কেটিং করেই দেখাচ্ছি। ঠিক আছে? আমাদের এই যে লিঙ্কটা ছিল, লিঙ্কটাকে কপি করে নিলাম। লিঙ্কটাকে কপি করে নেওয়ার পরে সেইম এখানে এসে বা অন্য একটা পোস্টে গিয়ে আমি ধরেন মার্কেটিং করে দিব। তো আমি অন্য একটা পোস্টে যাচ্ছি, এই জায়গায় যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা আমি এখানে যেকোনো একটা লেখা দিয়ে দিলাম মার্কেটিং এর জন্য এবং আমার সেই লিঙ্কটাকে মানে আমার ব্লগ স্পটের লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন এখান থেকে আমি সেন্ড করে দিব বা এখান থেকে কমেন্টটা করে দিব। আচ্ছা কমেন্টটা কিন্তু করা হয়ে গেছে। আচ্ছা দেখুন এখন এখানে কোনো কিছু লেখা কিন্তু আসেনি। যদি আসতো সেই লেখাটা ধরেন আসতেও পারে লেখাটা। আমরা যেটা লিখে দিলাম সেটাই কিন্তু নিচে দেখাবে এবং সেটা কিন্তু লেখা ছিল কল মি। এই ধরনেরই লেখাই ছিল। সেখানে এক্সাম্পল বা হাবিজাবি কোনো কিচ্ছু নাই। আচ্ছা আমরা আরো একটাতে দিয়ে দেখি। আচ্ছা এইখানে দেই। কোনো লেখা ছাড়াই দিয়ে দেখি। আচ্ছা এইখানে দিলাম। এখানেও আসতেছে না। কোনো নিচে লেখা আসতেছে না। যদি নিচে লেখা না আসে সেক্ষেত্রে তো অনেক ভালোই। না আসলে তো সমস্যা নেই, তাই না? আশা করা যায় আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা লিঙ্কটাকে মাস্কিং করব বা লিঙ্কটাকে রিডাইরেক্ট করব। ঠিক আছে? এখন যদি কোনো মানুষ বা কোনো ইউজার যদি এখানে ক্লিক করে লিঙ্কটার উপরে সে দেখার জন্য বা কল দেওয়ার জন্য দেখুন সে কেমনটা দেখতে পায়। সে দেখুন সরাসরি আমাদের ওয়েবসাইটে না গিয়ে সে কিন্তু একটা অ্যাড এর মধ্যে চলে গেল যেই অ্যাডটা আমরা এখানে সেট করে দিয়েছি। আমি অ্যাডটাকে কেটে দিলাম।
আচ্ছা, তাহলে বুঝতে পারলেন যে আমরা যখন মার্কেটিং করব, মানুষ যদি আমাদের এই ব্লগ স্পটটার মধ্যে ক্লিক করে, সে কিন্তু সরাসরি একটা অ্যাডের মধ্যে চলে যাবে। সে আমাদের ওয়েবসাইটটার মধ্যে কিন্তু যাচ্ছে না। আর এটা করার কারণ আ বা এইটা যে করলাম, এটা করলে আমাদের লাভটা কি? এইখানে যে আমরা লিঙ্কটা দিয়েছি, এটা কিন্তু একটা blogspot.com এর লিঙ্ক। ঠিক আছে? মানে ব্লগস্পট এর লিঙ্ক। যেটা Google বা Facebook সরাসরি অনুমোদন দেয়। যখন আপনি ব্লগস্পট এর লিঙ্ক কোনো জায়গায় এভাবে পেস্ট করবেন, সে কিন্তু রিমুভ করবে না। মানে Facebook রিমুভ করবে না। আর যেহেতু আমরা এই ব্লগস্পট দিয়ে এখানে মার্কেটিং করতেছি, তার মানে আমাদের রিমুভ করবে না। কিন্তু এই ব্লগস্পট এর উপরে ক্লিক করলে মানুষ আমাদের মেইন অ্যাড এর মধ্যে চলে যাবে। ঠিক আছে? এজন্যই আমরা মূলত এটাকে মাস্কিং করে নিলাম। আই হোপ বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে দেখানো সব কিছু, সব কথা, সব তথ্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং লাইক দিবেন। আ অবশ্যই আপনার যে গ্রুপগুলো রয়েছে না সেখানে ভিডিওটা শেয়ার করবেন। আচ্ছা এখন দেখি যে কিভাবে আমরা এই কোডটাকে পাবো। এই কোডটা পাওয়ার জন্য আপনাকে আহামরি কষ্ট করতে হবে না। আপনারা এই ভিডিওর ১ম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে এই ২ টা জায়গায় চেক করবেন এবং এভেইলেবল আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই লিঙ্কটা পেয়ে যাবেন। ঠিক আছে? আপনি হয় টেলিগ্রাম চ্যানেলে পাবেন, আর না হয় আপনি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেক সময় ডেসক্রিপশন বক্সে অনেক ধরনের লিঙ্ক শেয়ার করা যায় না। শেয়ার করলে একটু স্প্যামের মধ্যে পড়ে যায়, সমস্যা করে। এর জন্য আমরা প্রায় সময়ই আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কগুলো দিয়ে থাকি। যাই হোক এই লিঙ্কটা আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেখান থেকে আপনারা এই কোডটাকে নিয়ে নিতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।